নমস্কার, আমি ষষ্ঠী চট্টোপাধ্যায়। শুরু করছি দাদা দিদির রাজনীতি। মনটা গতকাল রাত থেকেই ভারাক্রান্ত। গত প্রায় 6 বছর ধরে যে মানুষটার সাথে ওতপ্রোতভাবে আমরা কাজ করেছি, দেখেছি চোখের সামনে, বিধানসভার ভেতরে হোক বিধানসভার বাইরে, বারবার সেই মিষ্টি একটা হাসি, শান্ত স্বভাবের, কখনো দাদা ছাড়া কোনো দিন সম্বোধন করেনি। ফোন করলে দাদা এই অনুষ্ঠান রয়েছে, দাদা এইটা রয়েছে, আসবে। কিন্তু গতকাল রাতে যে ঘটনাটা ঘটে গেল, সেটা এখনো পর্যন্ত বিশ্বাস হচ্ছে না যে সেই চন্দ্রনাথ আজ আর আমাদের মধ্যে নেই। দীর্ঘ সময় ধরে রাজ্য বিধানসভা চলেছে, গত 5 বছর ধরে নিয়মিত আমরা যারা বিধানসভা সাংবাদিকতা করি, বিশেষ করে দুটো অংশে ভাগ থাকে। একটি হচ্ছে শাসক, অপরটি বিরোধী। এবং অফিসের যে কাজের নিরিখে অবশ্যই বিরোধী দলের যে ঘর, সেই ঘরে আমাদের সবসময় নজর রাখতে হতো সেখান থেকে কি খবর উঠে আসছে, তারা পরবর্তীতে কি পদক্ষেপ গ্রহণ করছেন। কিন্তু এই যাবতীয় এই বিভিন্ন সময় কি হবে, কোন দিকে যেতে পারে, পরবর্তী কি হতে পারে, এই বিভিন্ন সময় আমরা যখন কথাবার্তা বলতাম, চন্দ্র আমাদের মধ্যে থাকতো এবং সাংবাদিকদের সাথে দাদা ভাইয়ের সম্পর্ক, সেই চন্দ্রকে যে বা যারা নৃশংসভাবে হত্যা করলো, আমরা চাই তার সর্বোচ্চ সাজা ফাঁসি হওয়া উচিত। এবং আজকের ভিডিওটা করতেই হচ্ছে পেশাগত জায়গা থেকে। কিন্তু কোথাও মনে হচ্ছে যে গত কয়েকদিন আগের কথাই বলি, যখন সাখাওয়াত মেমোরিয়ালে মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছেছিলেন এবং সেই সময় চন্দ্র মমতা বন্দ্যোপাধ্যায়ের যেভাবে প্রতিবাদ করছিলেন, তারও প্রতিবাদ করেছিলেন চন্দ্র। সেই ছেলেটির কে শত্রু হতে পারে? এবং যে সময় এই ঘটনাটা ঘটল, ঠিক তার 48 ঘন্টা বাদে রাজ্যের নতুন সরকার এবং যার সাথে ছায়া সঙ্গীর মতো ছিলেন, তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী হতে চলেছেন। এই রকম একটা সময় তার চলে যাওয়া বঙ্গ রাজনীতি তো বটেই, তবে একজন সহযোদ্ধাকে যে হারিয়েছেন, অবশ্যই বর্তমানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তা বলার অপেক্ষা রাখে। তো চলুন আজকের ভিডিওটা নিয়ে, আজকে চন্দ্রকে নিয়ে কে কি বলল অবশ্যই একটু শোনাবো। কারণ চন্দ্রনাথ রথ শুধুমাত্র শুভেন্দু অধিকারী আত্মসহায়ক নয়, তিনি বিভিন্ন মানুষের অত্যন্ত কাছের এবং আপন। তারা কি বললেন, তারা কি চাইলেন, এই ঘটনায় তাদের কি প্রতিক্রিয়া, অবশ্যই তুলে ধরবো আজকের এই ভিডিওতে। আমি চাইছি দোষীরা শাস্তি পাক। কি শাস্তি চাই? আমিও একজন মা, আমি চাইবো না তাদের ফাঁসি হোক, কিন্তু যাবজ্জীবন কারাদণ্ড চাইছি। আর চাইছি যে আমরা ভারতীয় জনতা পার্টি করি বলে আমরা আজকে ক্ষমতায় আসার জন্য আমাদের সভাপতি বিরোধী দলনেতা যখন বলছেন সুশৃঙ্খল ভাবে থাকতে, তখন শাসক দলের যারা গরম গরম বক্তব্য দিয়েছিল যে 4 তারিখের পরে দিল্লির কোনো ভাব রক্ষা করতে পারবে না, সেটাই তারা দেখিয়ে দিল। আমি আজকে নতুন সরকার যে গঠন করবে তার কাছে জানাবো যে আমার ছেলের এই মৃত্যুর যেন শাস্তিটুকু হয়। আমার ছেলে যদি অ্যাক্সিডেন্টে কোনো অঘটন ঘটতো, আমার মনে হয় এত কষ্ট হতো না। তাকে যেভাবে কষ্ট দিয়ে এতটাইরা মারলো, এটা পুরো তৃণমূলেরই সাজানো গল্প। এখানে শুভেন্দু বাবু মমতাকে হারিয়েছে, যার জন্য আমার মনে হয় এই প্রতিষ্ঠা। দেখুন, এই মুহূর্তে এর কোনো রাজনৈতিক প্রতিক্রিয়া আমি দিতে চাই না। যেভাবে হত্যা হয়েছে, এটা কোনো সাধারণ সমাজ বিরোধীর কাজ নয়। যে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়েছে, এটাও ছোটখাটো মাপের কোনো ঘটনা নয়। এটা অত্যন্ত স্পর্শকাতর বিষয় এবং অত্যন্ত পরিকল্পিতভাবে এটা খুন।
এটা কাউকে বার্তা দেওয়ার জন্য, না বিজেপির বুকে গুলি করার জন্য, নাকি দুদিন পরে প্রধানমন্ত্রী আসছে তাকে জানানোর জন্য, সেটা এখন তদন্ত চলছে, বলবে। हताश होके जब कोई रास्ता नहीं है, चारों ओर अंधकार, पूरा बंगाल का जनता ने भी त्याग दिया, पार्टी का लोग भी त्याग रहा है, और साथ साथ जब देखा भवानीपुर में भी इज्जत नहीं बाचा, और अभी त्याग पत्रों नहीं देके इज्जत रखा करने का कोशिश भी नाकाम हो जा रहा है, और इसीलिए शिक्षा देना पड़ेगा। तेरे को नहीं दे पाया, कम से कम तेरा साथी को तो दिया। कितना हिंसक, कितना बर्बर ऐसा मानसिकता होता है। पूरा छानबीन चल रहा है। किसी एक पार्टी ने लिखा अदालत का निगरानी में सीबीआई चाहिए। वो सीबीआई इंक्वायरी आप लोगों का समय जरूरत होता था, कारण सीबीआई इंक्वायरी करते थे और स्टेट पुलिस इंक्वायरी मिटाते थे, सबूत मिटाते थे। अभी वो दिन नहीं है। अभी केंद्र में भी बीजेपी, राज्यों में भी बीजेपी, सीबीआई भी बीजेपी सरकार का जो आदेश है पालन करेंगे। यही पर भी स्टेट जो पुलिस है, सीआईडी है, वो भी आज नया बीजेपी सरकार का साथ काम करने के लिए और 2 दिन में शुरू कर देंगे। इसलिए चिंता का कोई कारण नहीं है। स्टेट पुलिस और सीआईडी मिलके कामयाब होंगे, और तृणमूल का जिन माथा लोग एक घटना का प्लानिंग किया, किसी को हम छोड़ेंगे नहीं। খুন চন্দ্রনাথ, ভাই শুধু শুভেন্দুদার আপন ছিল না, বিস্ফোরক রুদ্রনীল। তদন্তের দাবি অগ্নিমিত্রার। ভোট পরবর্তী হিংসায় সরগরম রাজ্য রাজনীতি। ঘাসফুল শিবিরকে কাঠগোড়ায় দাঁড় করিয়ে প্রতিবাদী সুর চড়ালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থেকে রুদ্রনীল ঘোষ। তদন্তের দাবিতে অবশ্যই অগ্নিমিত্রা। ভারতীয় বায়ুসেনার প্রাক্তন কর্মী চন্দ্রনাথ তৃণমূল সময় থেকেই ছিলেন শুভেন্দুর সঙ্গী। আত্মসহায়ক হন 6 বছর আগে। চন্দ্রনাথের পরিবারের সঙ্গে রাজনৈতিক সস্রব দীর্ঘদিনের। শুভেন্দুর মতোই তার পরিবারও একটা সময় তৃণমূলে ছিল। তার মা হাসিরথ একসময় পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ ছিলেন, তিনি এখন বিজেপিতে রয়েছেন। শুভেন্দু অধিকারীর মতোই তার আত্মসহায়ক চন্দ্রনাথ রত আদতে পূর্ব মেদিনীপুরের বাসিন্দা। জন্ম চণ্ডীপুরে। 1948 সালে 11ই আগস্ট রহরা রামকৃষ্ণ মিশনে পড়াশোনা শেষ করে যোগ দিয়েছিলেন ভারতীয় বায়ুসেনার চাকরিতে। যদিও পরবর্তীতে পরিবারের সদস্যরা জানিয়েছেন সৈনিক নয়, সন্ন্যাসী হওয়ার ইচ্ছা ছিল তার। 18 বছর চাকরি করার পর বায়ুসেনা থেকে স্বেচ্ছায় অবসর নেয় চন্দ্রনাথ এবং যোগ দেয় কর্পোরেট সংস্থা ফিউচার গ্রুপে। শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথকে গুলি করে যে খুন করা হয়েছে, এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। মধ্যমগ্রামে তার গাড়ি লক্ষ্য করে পরপর গুলি চালায় দুষ্কৃতী। চন্দ্রনাথের পরিবারের সঙ্গে রাজনৈতিক যে সম্পর্ক, সেই সম্পর্ক পরবর্তীতে আমরা দেখেছি যে শুভেন্দু অধিকারীর কাছে তিনি কতটা আপন ছিলেন। এবং এই চন্দ্রনাথ গত প্রায় 5 বছর আমরা তার সাথে কাজ করেছি, এবং 2020 সালে শুভেন্দু তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিল। হাসিও তার সঙ্গে বিজেপিতে যান। চন্দ্রনাথ অবশ্য তার আগেই শুভেন্দুর ছায়াসঙ্গী। 2019 সালে শুভেন্দু রাজ্যের মন্ত্রী হলেন জলসম্পদ দপ্তরের। সেই সময় থেকে আত্মসহায়ক হিসাবে ছিলেন চন্দ্র। বুধবার রাতে মধ্যমগ্রামে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীর গুলিতে মৃত্যু হয় আত্মসহায়ক চন্দ্রনাথ রথের। পাশাপাশি খুন হয়েছেন 3 তৃণমূল কর্মীও। বাংলার ভোট পরবর্তী হিংসার জেরে বর্তমানে সরগরম রাজ্য রাজনীতি। ইতিমধ্যেই চন্দ্রনাথের রহস্য মৃত্যু রাজনৈতিক ষড়যন্ত্র দেখছেন শুভেন্দু। যদিও সরাসরি তৃণমূলকে নিশানা করেনি, তবে তার কথায় এটা
আদ্যন্ত পূর্ব পরিকল্পিত এবং ঠান্ডা মাথায় খুন। এবার সংশ্লিষ্ট ইস্যুতে ঘাসফুল শিবিরকে কাঠগড়ায় দাঁড় করিয়ে প্রতিবাদের সুর চড়ালেন রুদ্রনীল ঘোষ। তদন্তের দাবিতে সরব অগ্নিমিত্রা পালও। মধ্যমগ্রামের দোহারিয়া এলাকায় হামলা হয় চন্দ্রনাথের ওপরে। বাইকে করে এসে দুই দুষ্কৃতী পথ আটকায় শুভেন্দুর আত্মসহায়কের গাড়ি। এরপরেই এলোপাথারি গুলি করে পালায় তারা। বাইকটির নম্বর প্লেট ছিল না বলেই জানা গিয়েছে। চন্দ্রনাথের বুকে, পেটে ও মাথায় গুলি লাগে। হামলায় আহত হন গাড়ির চালক। তড়িঘড়ি শুভেন্দুর আত্মসহায়ককে মধ্যমগ্রামের ভিভা সিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাৎক্ষণিক চিকিৎসকরা জানান তার মৃত্যু হয়েছে। অন্যদিকে কলকাতার এক বেসরকারি হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি রয়েছেন গুলিবিদ্ধ গাড়ি চালক। ঘটনায় তীব্র নিন্দা করে অগ্নিমিত্রা পল বলেন, চন্দ্রনাথকে আমরা মিস্টার ডিপেন্ডেবল বলি। ও বরাবরই অরাজনৈতিক। নিজাম প্যালেস থেকে ফিরছিল 10:15 নাগাদ। তার ওপর 4 থেকে 5 রাউন্ড গুলি চালানো হয়। এটা তদন্ত হবেই। সিসিটিভি ক্যামেরা রয়েছে। সংশ্লিষ্ট ঘটনায় তৃণমূলকে নিশানা করে রুদ্রনীলের ঘোষের বক্তব্য, তৃণমূল প্রমাণ করে দিল তারা তৃণমূল। ভাই চন্দ্রনাথ দত্ত শুধু শুভেন্দুদার আপন ছিল না, আমাদের সবার আপন ভাই ছিল, মনে রেখো তৃণমূল। রুদ্রনীল এহেন বার্তায় রাজনৈতিক মহলে উত্তেজনা উত্তরোত্তর বাড়ছে। তার কারণ, তার অভিযোগের তীর স্পষ্টতই শাসক দলের দিকে। যদিও দোষীদের কাঠগড়ায় কঠোর শাস্তির দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় দলও। তৃণমূলের তরফ থেকে বিবৃতি জারি করে লেখা হয়েছে, আজ রাতে মধ্যমগ্রামে চন্দ্রনাথ রথের নৃশংস হত্যাকাণ্ডে আমরা তীব্র নিন্দা জানাই। এই সঙ্গে নিন্দা জানিয়েছে আদর্শ আচরণবিধি লাগু থাকা সত্ত্বেও নির্বাচন পরবর্তী হিংসায় গত 3 দিনে বিজেপি সমর্থিত দুষ্কৃতীদের হাতে 3 জন টিএমসি কর্মী নিহত হওয়ার ঘটনাকেও। আমরা এ বিষয়ে কঠোরতম পদক্ষেপের দাবি জানাচ্ছি, যার মধ্যে আদালতের তত্ত্বাবধানে সিবিআই তদন্ত অন্তর্ভুক্ত হোক, যাতে দোষীদের শনাক্ত করে অবিলম্বে বিচারের আওতায় আনা যায়। ঘটনাটি একেবারেই কাম্য ছিল না। যে বা যারা এই ঘটনা ঘটিয়েছে, এবং চন্দ্রনাথের সাথে রাজনৈতিকভাবে যদি বলা যায়, তাহলে রাজনৈতিক সম্পর্কটা দূর দূর পর্যন্ত তার ছিল না। কারণ শুভেন্দু অধিকারী যখন প্রথম জলসম্পদ দপ্তরের মন্ত্রী ছিলেন, তখন থেকেই তার ছায়াসঙ্গী ছিল একজন আত্মসহায়ক হিসাবে। বিভিন্ন সময় আমরা দেখেছি, যখন এই রাজনৈতিক কোনো সভা সমাবেশ বা এই ধরনের কিছু খুব একটা কিন্তু চন্দ্রনাথ থাকতেন না। অর্থাৎ বিধানসভার ভেতরে যেভাবে তাকে সাবলীল দেখা গিয়েছে, বিধানসভার বাইরে কিন্তু সেই অর্থে তিনি কিন্তু রাজনীতির থেকে অনেকটা দূরে। তাহলে কি চন্দ্রনাথের কোনো শত্রু ছিল? সেই শত্রুতার জেরেই কি এই ঘটনা? এই এতগুলো প্রশ্ন এখন ঘুরে বেড়াচ্ছে। তবে চন্দ্রনাথ নেই, এটা ভাবতেও নিজেদেরই গায়ে কাঁটা দিয়ে উঠছে। আজকের ভিডিও সম্পর্কে আর কিছু বলার নেই। আমরা শুধু তার চির আত্মার শান্তি কামনা করি। চন্দ্রনাথ যেখানেই থাকুক, ভালো থাকুক। কিন্তু আজকে যারা চন্দ্রনাথের ওপর যে বর্বচিতভাবে তাকে নৃশংসভাবে খুন করেছে, তাদের সাজা চাই চাই চাই।